দার্জিলিং এর 23-76 নম্বর বুথে 23-76 নম্বর বুথে ইভিএম বিভ্রাট। দার্জিলিং এর ব্লুমফিল্ড স্কুলের ঘটনা। আমরা সরাসরি চলে যাব আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোমের সঙ্গে। সপ্তর্ষি, কি খবর রয়েছে? এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, বিনয় তামাং তিনি ভোট দিতে পারেননি। তার কারণ দার্জিলিংয়ের বুমফিল্ড স্কুলে, যেটা 23/76, এই বুথটিতে ইভিএমের সমস্যা হচ্ছে। আমরা যে জায়গায় রয়েছি এখন, সেন্ট টেরেসা স্কুল, সেখানেও একটা ইভিএমের সমস্যা চলছে এবং সেই কারণে খুব স্লথ গতিতে এখানে ভোট চলছে। এখানে 3টি বুথ রয়েছে, তার মধ্যে একটি বুথের একটা ইভিএমের সমস্যা রয়েছে। অন্যান্য জায়গাতেও বেশ কয়েকটি জায়গায় খবর আসছে যে সেখানে বুথে গন্ডগোল হচ্ছে বা সমস্যা হচ্ছে, যে ইভিএমের কারণে ইভিএম ঠিকমতো কানেক্টিং হচ্ছে না, ইভিএমে ঠিকমতো ভোট দেওয়া যাচ্ছে না। মকপোল করার সময় প্রাথমিকভাবে কিছুটা ত্রুটি ধরা পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা সারানো যায়নি। এখানে বুমফিল্ড যে স্কুল, সেই স্কুলে বিনয় তামাংয়ের ভোট ছিল, সেখানে তিনি যান, কিন্তু তিনি সেখানে ভোট দিতে পারেননি এবং খুব স্বাভাবিকভাবেই তিনি খানিকটা ক্ষুব্ধ হন প্রাথমিকভাবে, কিন্তু সেই সমস্যা কাটানোর জন্য চেষ্টা চলছে। আমাদের যারা এখানে অন্যান্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই জানাচ্ছেন যে এই স্কুলটায় যে ইভিএমটা রয়েছে, সেই ইভিএমটা প্রয়োজনে বদলে দেওয়া যেতে পারে। নির্বাচন কমিশনের সঙ্গে কথাবার্তা বলছেন প্রিসাইডিং অফিসার এবং সম্ভবত ইভিএমটাই বদলাতে হবে। আমরা যেখানে রয়েছি, এই সেন্ট টেরেসা স্কুল, এখানেও একটি ইভিএম এরকম সমস্যা রয়েছে, তবে প্রাথমিকভাবে এই ইভিএমটি ঠিক করে ফেলা সম্ভব বলে মনে করছেন এবং প্রিসাইডিং অফিসাররা সেই অনুসারে বলছেন। সেক্টর অফিসাররা রয়েছেন, তারাও এসছেন, তারাও এই একই কথা বলছেন যে এখানে কয়েকটি জায়গায় ইভিএম এর প্রাথমিক কিছু সমস্যা রয়েছে। অয়ন, ধন্যবাদ সপ্তর্ষি। তোমার মাধ্যমে দার্জিলিং এর পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো আগামী দিনে। আমরা জানি না কাঞ্চনজঙ্ঘা হাসছে কিনা, কিন্তু তুমি যে পরিস্থিতি তুলে ধরলে কিছুক্ষণ আগে, নতুন ভোটাররা যথেষ্ট খুশি, সন্তুষ্ট, এই মুহূর্তে ভোট দিতে পারবেন তারা, এই কথা ভেবে, এবং সুন্দর শান্ত পরিবেশ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা রাজনৈতিক পরিস্থিতি এর পরে তোমার কাছ থেকে ব্যাখ্যা চাইব। এই মুহূর্তে দার্জিলিং এ যেহেতু ছিলাম, দার্জিলিং এ 2009 এবং 2014 পরিস্থিতি লোকসভা ভোটে কি ছিল, নিউজ রুমে রয়েছেন আমাদের সহকর্মী সমাজ